ডিয়ার ভিউয়ার্স, আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুর নিয়ে। কারণ আপনারা জানেন যে মণিপুর রাজ্য গত এপ্রিল 2023 এপ্রিল থেকে সেখানে উপজাতিগত সংঘর্ষ হচ্ছে। সেখানে এই সমস্যা নতুন নয়, সমস্যাটা পুরনো। এখন যেটা লড়াই হচ্ছে মেইতি ও কুকিদের মধ্যে, এবং প্রথমে দেখা যাক কে কোথা থেকে এসছে। এটা খুব বেশি বলা যাবে না, তার কারণটা হচ্ছে আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে, তাহলে সেটা অ্যানথ্রোপোলজিক্যাল আলোচনার মধ্যে চলে যাবে। মেইতেইরা আসছে অনেক আগে চীনেরই ভারতের সীমান্তবর্তী কোনো এলাকা থেকে, এবং কুকি চীনরা এসেছে মণিপুরের পাশাপাশি যে রাজ্য আছে মায়ানমার, সেই মায়ানমারের চীন প্রদেশ থেকে। চীন দেশ নয়, চীন মায়ানমারের একটি প্রদেশ, সেখান থেকে। এবং চীনের পাশাপাশি আরেকটি রাজ্য হচ্ছে রোহিঙ্গাদের রাজ্য, আরাকান বা ইংরেজিতে রাখাইন বলতো সাহেবরা, অন্যরকম ভাবে উচ্চারণ করে। তো যাই হোক, আজকে রাখাইন বা আরাকান আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু না। এই মণিপুরের কুকি চীনরা এসছে মায়ানমার থেকে। এরা এসছে 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে এসছে। মণিপুর মিজোরামে বহুদিন থেকে চীন উপজাতিরা এসে আছে এবং আসছে। জাতিগত গোষ্ঠীগুলির পরস্পরের মধ্যে স্বার্থের সংঘাতও রয়েছে। এই সংঘাত খুব গুরুতর আকার ধারণ করে 2023 সালের এপ্রিল মাসের মাঝামাঝি থেকে। সেটা হচ্ছে যে মণিপুর হাইকোর্ট রায় দেয়, এই যে মেইতেইরা আছে, মেইতেইরা উপজাতি হিসাবে স্বীকৃত ছিল না। মেইতেইরা যাতে উপজাতি হিসাবে স্বীকৃত হতে পারে তার জন্য কিন্তু মণিপুর হাইকোর্ট রায় দেয় এবং সরকারকে বলে যে মেইতেইদের উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য মণিপুরের সরকার বিবেচনা করতে পারে। সঙ্গে সঙ্গে সেখানে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। কুকিরা ভাবে যে কুকিদের যে চাকরিতে যে সংরক্ষণ আছে এবং কুকিদের যে একচেটিয়া অধিকার আছে, তারা পাহাড়ে বসবাস করতে পারবে। কিন্তু মেইতেইরা মূলত কিন্তু বসবাস করে হচ্ছে ইম্ফল উপত্যকায়। এটি সমতল এলাকা, কিন্তু এই ভয় থেকে তারা জমি হারাবে কিংবা তারা চাকরি থেকে যে উপজাতি হিসাবে যা তাদের যে অগ্রাধিকার আছে সেটা হারাবে, তারা ক্ষোভে ফেটে পড়ে এবং সেখানে এই সম্প্রদায়গত দাঙ্গা ছড়িয়ে পড়ে। এবং ছড়িয়ে পড়ার ফলে বেশ কিছু মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে। কিন্তু এবং এর ফলে সেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা সেখানে গেছেন এবং বিষয়টি যাতে নিরসন হয় সেটা দেখার জন্য। কিন্তু এখানে দেখা দরকার, এখানে ধর্মীয় বিষয় একটু জড়িত আছে। যে মেইতেইরা, এখানে আরেকটি ঐতিহাসিক বিষয় বলা দরকার, যে মেইতেইরা যে উপজাতি পরিচয়টা হারিয়েছিল 1949 সালে। কারণ মণিপুর ছিল একটি রাজার শাসনাধীন, অর্থাৎ প্রিন্সলি স্টেট, করদ মিত্র রাজ্য, কোচবিহারের মতো ব্রিটিশের অধীনে আর কি। এরকম 565টা রাজা ছিল ভারতবর্ষে। দেশ স্বাধীন হওয়ার পর তাদেরকে শেষ যে বড়লাট সে এবং যে আইন হয় সেখানে ক্ষমতা হস্তান্তরের, তাতে বলা হয়েছিল যে ব্রিটিশ শাসনাধীন এলাকাটা সম্পূর্ণত যাবে হচ্ছে ভারত সরকারের হাতে, এবং যেখানে প্রিন্সলি স্টেট আছে তারা ইচ্ছা করলে স্বাধীন থাকতে পারে, তারা ভারতের অন্তর্ভুক্ত হতে পারে অথবা পাকিস্তানে যেতে পারে। এরকম পাকিস্তানে একটি কিন্তু রাজস্থানের রাজ্য চলে গেছে, উমেরগড় রাজ্য, তারা পাকিস্তানে থেকেছে।
যাই হোক, সেটি আলোচনার বিষয়বস্তু নয় আজকে। এবং 2023 সালের এপ্রিল মাসে যে কথাটি বললাম, যে এপ্রিল মাসে এই রায়টি দেয়, এবং 1949 সাল থেকে মণিপুর ভারতভুক্তি ঘটে। এবং বলেছি যে মেইতিরা মূলত হিন্দু এবং কুকিরা মূলত খ্রিস্টান। কুকিদের একটি রাজনৈতিক দল আছে, কুকি ন্যাশনালিস্ট পার্টি। এবং মেইতেইদের মধ্যে ধর্মগত যে শতাংশের হার আছে তা হলো 83.38% হিন্দু, 16% হচ্ছে পূর্বেরই তারা যে ধর্ম সেটা পালন করে, 8% ইসলাম পালন করে, এবং 6% খ্রিস্টান। আরেকটি মজার বিষয়, আপনারা জানেন যে মণিপুরি নাচ, এই হিন্দুদের যে 83.38% আছে, তার মধ্যে অনেক কিন্তু বৈষ্ণব ধর্মাবলম্বী আছে। এই বৈষ্ণব ধর্মাবলম্বী হলো নদিয়ার আমাদের চৈতন্য মহাপ্রভুর অনুসারী তারা। এবং সেই চৈতন্য মহাপ্রভুর অনুসারী হওয়ার ফলে রাধা কৃষ্ণের প্রেমলীলার ভাব থেকে কিন্তু মণিপুরি নাচের কিন্তু প্রধান বিষয়বস্তু। তো যাই হোক, এবং মণিপুরে দেখা যাক যে বিভিন্ন উপজাতি গোষ্ঠীগুলি আছে, তাদের শতাংশের হার কেমন আছে। প্রধানগুলি 53% মেইতেই আছে, কুকিরা 16% আছে, নাগারা 20% আছে। এখানে বলা ভালো, 1992 সালেও কিন্তু নাগা কুকিদের মধ্যে কিন্তু রক্তক্ষয়ী সংঘাত হয়েছে। এই যে গত কয়েক মাস ধরে রক্তক্ষয়ী সংঘাত চলছে, এই সংঘাতের কারণে 2024 সালে মণিপুর হাইকোর্ট যে বিতর্কিত আদেশনামা সেটা কিন্তু প্রত্যাহার করে নেয়। যে আদেশনামায় বলা হয়েছিল যে মেইতেইদের উপজাতি হিসাবে সরকার বিবেচনা করতে পারে, কিন্তু পুনরায় আবার এই 24 সালের 1 সেপ্টেম্বর থেকে সেখানে সহিংসতা দেখা দিয়েছে। এবং এবারের সহিংসতা অনেক বড় রকমের। সেখানে কথা ছড়িয়ে পড়ে যে মণিপুরের যে মুখ্যমন্ত্রী আছে এন বীরেন সিং, তার বাড়িতে বোমা পড়েছে এবং রাজনৈতিক দলের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। সম্ভবত কারণে গোষ্ঠীগুলির মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং রাত্রে শহরগুলিতে মশাল নিয়ে মিছিল হচ্ছে এবং প্রত্যন্ত জেলাগুলিতে জঙ্গিরা, বিশেষত কুকি জঙ্গিরা, তারা কিন্তু ড্রোন দিয়ে আক্রমণ চালাচ্ছেন এবং জঙ্গিদের হাতে ভারী অস্ত্রশস্ত্র আছে, অর্থাৎ অত্যাধুনিক রাইফেল আছে, মেশিন গান আছে। এই অস্ত্র তাদের পাওয়া অস্বাভাবিক কিছু না। অনুমান করা যেতে পারে যে মায়ানমারে যখন গৃহযুদ্ধ চলছে, গৃহযুদ্ধের সময় আইন শৃঙ্খলা কিরকম হয় সেটা বুঝতেই পারা যায়। তো সম্ভবত অস্ত্র তাদের হাতে আসা কোনো ব্যাপার নয়, কিংবা ভারতের যে সংহতি, সেই সংহতিকে নষ্ট করার জন্য পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রায়ই জঙ্গিদের, আমরা পত্রপত্রিকা মারফত যেটা জানতে পারি যে জঙ্গিদের সেখানে কিন্তু বিদেশি মদত দেওয়া হয়। ভারতবর্ষের অখণ্ডতাকে, সংহতিকে নষ্ট করার চেষ্টা করা হয়। নিশ্চয়ই আমাদের দেশের সরকার এবং তার যে প্রশাসন আছে নিশ্চয়ই এই জঙ্গিদের অস্ত্রের উৎস কোথায় তারা নিরূপণ করবেন এবং এই সমস্যা নিরসন করবেন। এবং পুনরায় সহিংসতা দেখা দিয়েছে। পরিশেষে যে কথা বলবো, যে এই সমস্যার সমাধান চাই। একজন ক্ষুদ্র আলোচক হিসাবে যেটুকু বলতে চাই, যে সবার উপরে যদি সবার স্বার্থ দেখায় সরকার, যারা আজকে ঐতিহাসিকভাবে ভারতের নাগরিক হয়ে গেছে, সব জনগোষ্ঠী এবং সব জাতিগোষ্ঠী, সব ধর্মগোষ্ঠীর যদি স্বার্থ সাম্যের দৃষ্টিভঙ্গিতে দেখা হয় এবং ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়, সবার হাতে যদি কাজ থাকে এবং রোজগার থাকে এবং অন্ন যদি থাকে, তাহলে কিন্তু এই কোটার কথা কিন্তু মাথায় আসবে না। আরেকটি কথা, আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি, বহুত্বের মধ্যে একাত্মতা, এই বহুত্বের মধ্যে একাত্মতা মণিপুরেও ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করতে হবে।
উপজাতিগুলির মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন করতে হবে এবং কড়া প্রশাসনও দরকার। কাজে এটা যদি না করা যায় এই সমস্যার সমাধান করা যাবে না। প্রত্যাশা রাখি নিশ্চয়ই ভারতের মানুষ এবং আমাদের সরকার এই সমস্যার সমাধান করবেন, প্রকৃত গুরুত্ব প্রদান করবেন। কারণ বিরোধীদের পক্ষ থেকে যে বলা হয়েছে যে যতখানি গুরুত্ব প্রদান করার দরকার ছিল এটা বিদর্জনেরা বিবেচনা করবেন, কিন্তু বিরোধীদের পক্ষ থেকে বলা হয়েছে যে মণিপুর সমস্যাকে কেন্দ্র করে যতখানি গুরুত্ব দেওয়া দরকার ছিল ততখানি গুরুত্ব দেওয়া কিন্তু হয়নি বলছে। তো যাই হোক না কেন, মণিপুরের সমস্যার সমাধান হোক, মণিপুরে শান্তি ফিরে আসুক এবং আর আলোচনাকে দীর্ঘায়িত করব না, এখানেই আলোচনা শেষ করছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন।